আজ আমি আপনাদেরকে গর্ভফুল আটকে যাওয়ার কারণ ও এর প্রতিকার ও প্রতিরোধের সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। গবাদি প্রাণীর গর্ভফুল সাধারণত বাচ্চা প্রসবের 8 থেকে 12 ঘন্টার মধ্যে পড়ে যায়। তবে বাচ্চা প্রসবের 24 ঘন্টার মতো স্বাভাবিক গর্ভফুল না পড়লে তাকে গর্ভফুল আটকে যাওয়া বলে। দুর্বল ও উন্নত জাতের গাভীতে এ রোগ বেশি পরিলক্ষিত হয়। নির্দিষ্ট সময়ের আগে ও পরে বাচ্চা প্রসব করলে, অপরিণত বাচ্চা প্রসব করলে, গর্ভপাত বা মৃত্যু বা বিকলাঙ্গ বাচ্চা হলে গর্ভফুল আটকে যেতে পারে। আপনারা ভিডিওয় যে চিত্রটি বা ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে যে গাভীটি দেখছেন, দেখেন গাভীটির স্বাস্থ্য কিন্তু খুবই খারাপ। এই স্বাস্থ্য খারাপের কারণে গাভীটির গর্ভফুল কিন্তু আটকে গেছে। গাভীটি যে বাচ্চাটি প্রসব করেছে সেটিও প্রতিবন্ধী, অপুষ্ট। গাভীটি কিন্তু তার নির্দিষ্ট সময়ের আগে বাচ্চাটি প্রসব করেছে। এর সম্পূর্ণ কারণ হচ্ছে গাভীটিকে গর্ভকালীন অবস্থায় সঠিক পরিচর্যা করা হয়নি। গাভীটি গর্ভ কালীন যে ধরনের পরিচর্যা, যে ধরনের সুষম খাবার দরকার, যে ধরনের কাঁচা ঘাস দরকার, খামারের মালিক কিন্তু গাভীটিকে সে ধরনের খাবার দিতে পারেনি। এইসব খাবার দিতে না পারার কারণে গাভীটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। গাভীটির ভিটামিন, মিনারেলের ও ক্যালসিয়ামের যথেষ্ট পরিমাণে ঘাটতি রয়েছে, যার ফলে গাভীটির অকালে বাচ্চা প্রসব করেছে। এর ফলশ্রুতি গাভীটির জলামও আটকে যায় বা গর্ভফুলটি আটকে যায়। তাই গাভীকে গর্ভকালীন পরিচর্যার ক্ষেত্রে আপনাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। গাভীকে গর্ভকালীন অবস্থায় সঠিকভাবে সুষম খাবার প্রদান করতে হবে। তাহলে আপনারা এ ধরনের সমস্যায় ফেস করবেন না। আপনাদের বুঝতে হবে যে গরু যে কোনো একটা সমস্যায় আটকে গেলে কিন্তু গাভীটির বা গরুটির মৃত্যু ঝুঁকি থাকতে পারে। এজন্য কোনো ধরনের সমস্যা যাতে আপনারা সম্মুখীন না হন, সেজন্য সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে। গাভীটির গর্ভফুল আটকে যায়, খামারি আমাকে জানায়। আমি খামারিকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি, কিন্তু সে বলে না, আমার গাভীকে গর্ভফুলটি বের করে দিতে হবে। তার ইচ্ছায় আমি গাভীটির গর্ভফুল বের করে দিই। কিন্তু এখন বর্তমানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে গর্ভফুল হাত দিয়ে বের না করলেও চলে। কিছু ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে গর্ভফুল এমনিতেই ভেতরে অ্যাবজর্ব হয়ে যায়। এতে আরো সুফল পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু দেখা যাচ্ছে গর্ভফুল বাইরে পড়লে অনেক সময় দুর্গন্ধ ছড়ায়। এজন্য খামারি আহ, এ বিষয়ে তেমন কোনো আগ্রহী না। আর আগে থেকে গর্ভফুল হাত দিয়ে বের করার নিয়ম প্রচলিত থাকার কারণে এ ধরনের পরামর্শ খামারি নিতে চায় না। এজন্য বাধ্য হয়ে আমরা গর্ভফুল ভেতর থেকে বের করে দেওয়ার চেষ্টা করি। তবে গর্ভফুল বের করার ক্ষেত্রে একটা দক্ষতার পরিচয় দিতে হবে। অভিজ্ঞ কারোর পরামর্শ অনুযায়ী অবশ্যই গর্ভফুল হাত দিয়ে বের করতে হবে। তা না হলে কিন্তু ইউটেরাসে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এতে গাভীর কিন্তু মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। যার তার দিয়ে গাভীর গর্ভফুল টেনে বের করা কিন্তু সঠিক হবে না। এতে আপনার বিপদ আরো বেড়ে যেতে পারে। এজন্য আপনাদের এ বিষয়ে অবশ্যই কিছু ধারণা রাখতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ঔষধ ব্যবহার করতে হবে। আপনারা কখনোই বাড়িতে নিজের মতো করে গর্ভফুল বের করতে যাবেন না। এটা কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তার বা অভিজ্ঞ লোকের পরামর্শ অনুযায়ী আপনাকে গর্ভফুল বের করতে হবে। সকলে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম।